সবাইকে জানাই হ্যাপি হোলি। তো হোলির দিন সকালবেলায় উঠে আগে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। আর কাজ সেরে দেখো আমি আর লিডা রেডি হয়ে নিয়েছি। আর লিডাকে তো আচ্ছা মতন করে তেল মাখিয়ে নিয়েছি, তার সাথে আমিও একদম মুখে সুন্দর করে নারকেল তেল মাখিয়ে নিয়েছি, কারণ এই কালার ব্যাপারটা আমার ভীষণ অ্যালার্জি লাগে। আমার আবির খেলতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই মুখের রং আর এই যে যিনি গুলছে তাকে তো বললে উনি একদমই শুনবেন না, যে কালার আনবেন না, বললে আরও বেশি করে আনবে। তো সেই জন্য আমি একদম বলিনি যে কালার এনো না। আর যেহেতু লিটা কান ফুটিয়েছে, তো ওর কানে যদি ইনফেকশন হয় সেই কারণে ওর বাবা সকাল সকাল উঠে আগে একদম কানে আর ঠোঁটে আচ্ছা করে বোরোলিন লেপে দিয়েছে, যাতে একটু কালার না ঢুকতে পারে। বেশ ভালো। তারপরে এই দেখো মেয়ের বায়নাতে কালার গুলতে বসে গেছে, আর দেখো হাত দিয়ে কালার গুলছে, দেখেছো তোমরা কখনো? আর নিজের পছন্দ মতন কালারগুলোকে নিয়ে এসছে। আর এই কালারটা তোমার দেখলেই ভয় লাগে, একদম পুরো স্কিনের সাথে পুরো মিশে থাকে। তো যাই হোক, কালার গোলাগুলি একদম বেশ কমপ্লিট হয়ে গেছে। তো এই রেডটা একটুখানি বেশি দেখো জল দিয়ে ফেলেছে, দিয়ে আর ম্যানেজ করতে পারছে না, দিয়ে এবার কী করবে বুঝতে পারছে না। তো আমার দিকে মাঝে মাঝে একটু থাকছে, একটু দিয়ে বেচারা মুখ হয়ে গিয়েছে। তো যাই হোক, রেডটা একটু ছিল, দিয়ে বললো কি আর মুখে দিয়ে লাভ নেই, রেডটা পুরোটাই দিয়ে দিই। আর এত কালার গুলেছে, আর আমাদের গলির সামনে একটা লোকেরও দেখা মেলে না। তো এত কালার যে কী হবে আমি জানি না, ও কোথায় দেবে বা কার মাথায় ঢালবে। আর বলির বকরা তো আমাকেই পাই, ও আমাকেই সব কালার একদম আগে দিয়ে টেস্ট করায়। তো যাই হোক, একদম কালার গুলছে আর আমি পাশে বসে আছি। আর সকাল সকাল আমি একদম চপচপ করে মুখে ক্রিমও মেখে নিয়েছি, তেলও মেখে নিয়েছি, যতটা আর কি স্কিনের মধ্যে কালারটা না আর কি অ্যাবজর্ব হয়। তো তারপরে মেয়ের বায়নাতে দেখো বেলুনও কটা ফোলানো হচ্ছে, আর কি কালার ভরা হচ্ছে। আর আমি তো এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একদম। তো আমার এই মুখটা যে কতক্ষণ এরকম থাকবে সেটারই একদম ভাবার বিষয়, দেখা যাক কতক্ষণ কি হয়। তো এই তো তারপরে বেলুন ফোলানো চলছে, বেশ অনেক কটাই বেলুন ফোলানো হয়ে গেছিলো। তার সাথে ওর বাবার সাথে আমি ওকে হেল্প করছিলাম বেলুনগুলোকে গিট বাঁধতে। আর স্যার যখন বসেছেন তখন তো স্যার তো সব কিছুতে একদম পুরো পারফেক্ট করে করবে সব কিছু। তো এই কারণে আমি বসে বসে দেখছিলাম, পাশে লিডা ছিল। আর তো বেশ ছোটোবেলার কথা মনে পড়ছিল, আমরা তো বাড়িতে কত ভাই বোন ছিলাম, তো আমাদের আর কাউকে দরকার হতো না যে রাস্তায় কখন লোক আসবে, আমরা বাড়িতেই প্রচুর মজা করে খেলতাম। সেইটা এখন শিকিভাগও পাই না। তো এই যে বললাম যে কতক্ষণ ওই মুখটা থাকবে তা আমি জানি না। এই যে সবার আগে সব রকম আবির আমার মুখে আগে দিয়ে টেস্ট করা হয়ে গিয়েছে। আমাকে একদম আগে সবার আগে মাখিয়ে একদম পুরো মনের স্বাদটা মিটিয়ে নেবে। তো এই যে নিজের মুখটা কিন্তু ফাঁকা রেখেছে, বেশি মাখাতে পারিনি, একদম মাখাতে দেয়নি, কিন্তু আমাকে ভূত করে ছাড়বে। আমাকে ভূত করে খুব একটা মানসিক শান্তি পায় মনে হয়। তো যাই হোক, লিডাকে শুধুমাত্র একটু আবির দিয়েছি, দিয়ে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি 2 বালতি কালার গুলে। আর দেখেছো একটা মানে আগের বার তো একজন দুজন ছিল, কিন্তু এইবার একটা লোকের দেখা মেলেনি গলিতে। আর এই যে আমি, ওর বাবার দাদু আর লিডা মিলে যে বাবার সাথে বেলুন ছোড়াছুড়ি করে খেলছে, মানে কি আনে। আর লিডা তো মানে কাউকে না পেয়ে সে আমাকেই পুরো কালার দিয়ে ভিজিয়েছে, পুরো রঙগুলো আমার গায়ের ওপরেই দিয়েছে। আর এই যে বাবা বেলুন ছুটছে আর বাবাকে হেল্প করছে। আর কাকে ছুটছে জানো? আমাকে বলছে পেছন ঘোরো, দিয়ে আমার পিঠে ছুটছে। কি অবস্থা! আমার ওপর বেলুন ছুটছে, বেলুনগুলোকে তো সৎ কাজে লাগাতে হবে সেই কারণে। আর আমি সত্যি দেখো কি ছিলাম আর কি হলাম, আমি মানে নিজেকে বিশ্বাস করতে পারছি না। পুরো ভূত করে দিয়ে দারুণ শান্তি। না এই কালারটা যে ও এনেছে পকেটে আমি জানতামই না। একদম আমিও আচ্ছা করে ঘষে দিয়েছি, আমি কেন ছাড়বো? হ্যাঁ, আমি মোটেও ছাড়বো না। স্যার আমি আচ্ছা করে স্যারকে ঘষে দিয়েছি মুখে। তো এই তো তারপরে ওই যে বললাম একটাও লোক আসেনি পাড়ায়। কালারগুলো যে কি হবে, আর বেলুনগুলো যে প্রতিটা বেলুনই মানে আমার গায়ের ওপরে ফাটিয়েছে। আমার খেলা হবে, কি আর বলবো, বলার কিছু নেই। কিন্তু আমিও অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমার হাতের টিপটা যে এত পরিমাণে ভালো সেটা আমার জানা ছিল না। মানে প্রায় 5-6টা বেলুন গায়ে মারলাম, খাও লাগলো না গায়ে। যাই হোক, কপারটা ভালো ছিল সেই কারণে হয়তো। ওই যে লিডা বারবার ওই যে আমাকে দিচ্ছে। আর এই যে তারপরে খেলে বেশিক্ষণ খেলেনি, 12টা নাগাদ উঠে পড়েছে। দেখো মুখের অবস্থা কী রকম। আমার তো মুখে বেশ ভালো মতন জ্বলছিল মুখটা। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি খুব ভয় ছিলাম। আর যেই ভয়টা পাচ্ছিলাম সেইটাই হলো আমার, এরকম মুখখানা হয়ে গেল। তো কি করা যাবে, কিছু করা যাবে না, বুড়ানা মানো হোলি হে, একদিন বলাও যাবে না যে কালার দিও না। তো যাই হোক, সবাই মিলে স্নান টান করে নিয়ে, আর হোলির দিনকে স্নান করে উঠে কষা মাংস দিয়ে সাদা ভাত, মানে গরম ভাত খাবো না তা তো হতেই পারে না। তো চলো আজকের মতন টাটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।